নম্বর 1। Yes, sir. রোল নম্বর 2। Proceed. রোল নম্বর 3। Yes, sir. তোমার তো অনেক মাসের বেতন বাকি। জি। আগামীকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে না পারলে তুমি আর পরীক্ষা দিতে পারবে না। জি। ভাইয়া। আরে লিঙ্কন, তুই কিন্তু কথা বলছিস না কেন? ভাইয়া, স্যার বলেছে 2-1 দিনের মধ্যে স্কুলের বেতন আর পরীক্ষার ফি না দিলে পরীক্ষা দিতে দেবে না, স্কুল থেকে নাম কেটে দেবে। কত টাকা? সব মিলিয়ে 70 টাকা। 70 টাকা? চল মালিককে বলে দেখি। চিটাং পোর্টে আরো 50টা গাড়ি আছে। হ্যাঁ, কাস্টম থেকে ছাড়াতে হবে। স্যার। হ্যাঁ, কিছু বলবি? স্যার, আমার কিছু টাকা লাগবে। পেটে ভাতে কাজ করিস, আবার টাকা কিসে? স্যার, টাকা দিতে না পারলে আমার ভাইটা পরীক্ষা দিতে পারবে না, স্কুল থেকে নাম কেটে দেবে। ওসব ধানাই পানাই ছেড়ে কাজে লাগিয়ে দে, অভাব ঘুঁচে যাবে। আপনি কি চান না আমাদের মতো গরিবেরা লেখাপড়া শিখে মানুষ হোক? চাই না। আরে লেখাপড়া করলে আমাদের শোরুমে কাজ করবে কে? আপনি মানুষ না, আস্থাটা জানো না। আমি আপনার এখানে আর কাজ করবো না। চল লিঙ্কন। আমার মুখের উপর এত বড় কথা বলে গেল। কাজ জানো আর ভাইয়া, মাথা গরম করো না। বলে কিনা গরিবেরা লেখাপড়া করতে পারবে না। ইচ্ছে করছিল ওর মাথাটা ফাটিয়ে দে। ভাইয়া, মাথা গরম করো না। তোমার রাগ দেখলে আমার বড় ভয় লাগে। কি করুম ক? কই থেকে যে তোর পরীক্ষার ফি জোগাড় করুম? ভাইয়া, আইসক্রিম খাইবা? লোক খায়। আইসক্রিম ওরা 2টা আইসক্রিম দাও। নাও। কিরে বেশি আমার গজার মাথার মতো সে আছিস কেন? বুঝছস বিপ্লব, গরিবের আইসক্রিম আর বড় লোকের ফি ডিজিয়ার কন্ডিশন সমান। আয় মধু, কি হয়েছে ডাকস কে? কই যেতেছস? গোড়ার ঘাস কাটতে। আরে থাম। আপা, ভয়ের কোনো কারণ নাই। কই যাইতেছে? মার্কেটে। তুলা ভাই কই? অফিসে। তুলা ভাই কি করে? ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। তাইলে তো মাল পানি ভালোই কামায়। কি হইতেছে? দেখি চুরি খুলতেছে না গেলা? ভাই, হাতে চুরি সামান ছাড়া খুলবে না। সেই ব্যবস্থা আছে। ওই সামান বের কর। কিন্তু পানি পামু কই? রিজার্ভ ট্যাঙ্কি থেকে বের কর। ওই যা। ওই রিক্সায় মনে হয় চিন্তাই হইতেছে। চিন্তাকারীকে হাত থেকে যদি মহিলার বাঁচাবার পারি, তাহলে মহিলা যে বকশিস দিব, ওই বকশিস দিয়ে লিঙ্কনের পরীক্ষা ফি দিব। মাফ করে দাও, আর লজ্জা দিও না ছোট ভাই, আর লজ্জা দিও না। জিনিস দে। দিদাসি ব্যাগ দে, ব্যাগ দে। দিদাসি নইলে বস্তু সব ব্লক ডাক দেবো। এলো এলো, এই মহল্লায় চিন্তা করবি না? না করবি। আপা, এই নেন আপনার ব্যাগ। ছোট ভাই, তোমাদের কি বলে ধন্যবাদ দেব?
রিক্সা তাড়াতাড়ি চলো। হায় রে বড় লোকের চরিত্র। না, আমি পান্তা ভাত খাবো না, আমি মাংস খাবো। পান্তা ভাতই জুটে না, আবার মাংস? তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, জ্বালায় ফেলে গেছে আমাকে। কি হয়েছে মা? কি আর হবে, সবই আমার কপাল। দেখছিস না বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না। ওর কি দোষ? ছোট মানুষ বোঝে না। ভাইয়া আমি মাংস দিয়ে ভাত খাবো। ঠিক আছে। মা, অনেকদিন যাবত মাংস খাই না। অফিস থেকে আসার সময় কিছু মাথার মাংস নিয়ে আসতে। কেমন করে আনবো বাবা, বেতনই তো পাই না। বেতন পাও নাই? তাহলে লিঙ্কনে পড়কে ফি দেবে কোত্থেকে? গোল্লায় যাক পরীক্ষার ফি। আর মালিকদেরই বা কি দোষ, বেতন দেবে কোত্থেকে? চারিদিকে শুধু অবরোধ, হরতাল, মিটিং আর মিছিল। মিছিল আরো তোরে জোরে চালাইতে হবে। আগামীকালের মিছিলে আরো লোক বাড়াইতে হবে। হ্যাঁ আচ্ছা, মিছিলে যারা যায় তারা টাকা পয়সা ঠিক মতো পায় তো? হ্যাঁ, সবই তো ঠিক মতোই দিচ্ছি, ওই তো টিপসই নিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি যা ঠিক বলেছে। তবে একটা কথা কি লিডার, পাবলিক খুব শেয়ানা হয়ে গেছে, এই 50 টাকা করে নিতে চায় না। ওই হালার প্রতি ডিমান্ড খুব বেশি। ওই কিছু কষ্ট কেন? হলিডার মির্জা ভাই ঠিকই কইছে, মিছিলে সিলাই তো গলা শুকিয়ে জায়গা, আর গলা বিজানে কিন্তু 50 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, এ বুদ্ধিদাতা, তুই কিছু ক। হ্যাঁ, আমার মনে হয় লিডার আরো কিছু বাড়া দেওয়া উচিত। ঠিক আছে, বুদ্ধিদাতা যখন কইছে। আচ্ছা সরি, মেরে শুরু কর। আগামীকাল থেকে জন প্রতি 100 টাকা বাড়ায় দেওয়া হবে। খালি মিছিল আর মিটিং করেই যাবেন, কোনো লাভ হবে না। ও প্লাস পার্টি যেভাবে গুপ্তি মেরে বসে আছে, তাতে মনে হয় কোনো সুবিধা করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে আন্দোলন বন্ধ করতে পারতেছি না, প্রেস্টিজের ব্যাপার। তুমি একটা বুদ্ধি দাও তো। ওই মিছিলে বোম্বাইরা কিছু লাশ ফেলান, তারপর ওই লাশ লয়ে মিছিল করেন। দেখবেন ও প্লাস পার্টি টাকার বাক্স নিয়ে আমাগো পিছনে দৌড়ের উপরে আসে। তাহলে তোমরা মিছিলে লোকের ব্যবস্থা করো এবং মিছিল থেকে কিছু লাশের ব্যবস্থা করো। উত্তেজনা কম। ভাই সাহেব, এই যে প্রতিদিন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কাদের জন্য হচ্ছে? আপনাদের জন্য। আপনাদের দাবি আদায়ের জন্য। আগামীকাল এই দাবি আদায়ের জন্য এক সম্মেলনের আয়োজন করা হইয়াছে। সেই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে চালের দাম কমাতে হবে, ডালের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, মদের দাম কমাতে হবে। আর এটা কি কইতাছো? মদের দাম কমায় লাভ কি? মদ তো গরিবে খায় না, বড় লোকে খায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মদ তো বড় লোকেরা খায়। সুতরাং মদের দাম 3 গুণ বাড়াইতে হবে। আপনারা কাজকর্ম ফালাইয়া মিছিলে যাইবেন, সেই জন্য আপনাদেরকে মাথা পিছু 50 টাকা করিয়া দেয়া হইবে। বলেন কে কে যাইবেন? আমি যাব, আমি যাব, আমি যাব। হাত নামান, হাত নামান। ওই কত মালিক, জন প্রতি 50 টাকা করিয়া দিয়া দে। মির্জা বাজার তো করেছে জনপ্রতি 100 টাকা। ওই হৌদের পর দিয়া নেয়ার মাঝখান থেকে যদি কিছু না রাখি, তাহলে আমাকে জীবন চলবো কেমন কইরা? লিঙ্কন, তুই ভাই মিলা গেলে 50-50-100 টাকা পাবো। তাহলে কালকে তোর পরীক্ষার ফির ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা চল। আরে খালি রসুস যা। একটা কথা মনে রাখবেন, টাকা দিচ্ছি, লিস্ট হচ্ছে। কেউ যদি টাকা নিয়ে মিছিলে অ্যাটেন্ড না করেন, তাহলে হাত পা ভেঙে টিকিট দিয়ে যার যার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের দাবি, আমাদের দাবি। আমরা সবাই মুক্তি সভা। অ্যাকশন, অ্যাকশন।
জমির ভাই তুমি লিঙ্কনের বাড়িতে নিয়ে যাও, আমি আইতেছি। ঠিক আছে ভাই। কেন মিছিলে গেলি আমাকে না জানিয়ে? কেন গেলি বাবা? আরে কান্দো না বোন, কান্দো না। মিছিলে গিয়ে তোমার ছেলে মরে নাই, শহীদ হয়েছে, সরাসরি বেহেশত। কান্দো না বোন, কান্দো না। তোমার লিঙ্কনের রক্ত বৃথা যেতে দেব না। এই ধরো 5,000 টাকা, মিলাদ পড়াইয়া দিও। ভাই সব যারা লিঙ্কনের বোম মাইরা মেরে ফেলেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত লিঙ্কনের লাশ নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, আন্দোলন আরো জোরদার করব। তাই সেই আন্দোলনকে জোরদার করার জন্য লিঙ্কনের লাশ নিয়ে গেলাম। ওই লাশ উঠা। লাশ আবার করে দিয়ে যাবো সব। মা, আমি লিঙ্কনের মিছিল থেকে ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি না মা, ফিরে আনতে পারি নাই মা। চিংড়া মানুষের দাম 50 টাকা, মরা মানুষের দাম 5,000 টাকা। তোর ভাইয়ের লাশের দাম 5,000 টাকা। তুই 50 টাকার জন্য আমার লিঙ্কনকে মিছিলে নিয়ে গেছিস। আমি তোকে 5,000 টাকা দিলাম। এই নে, এই নে, এই নে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে। আমার ভাই লাশটা ব্যবসা, আমি কাউরে ছাড়ুন না, আমি কাউরে ছাড়ুন না। কুত্তার বাচ্চা। জায়গা মতো মিছিলটা পাইলাম, সুযোগ মতো বোমটা মারলাম। দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি। বোমা মারানোর লগে লগে একটা পড়ে গেল। কুত্তার বাচ্চা। এই উড়ে তারা কোথাতে? আস্তরে মারে ফেলবো। 5 লক্ষ টাকা দেবো তোকে? হ্যাঁ, 5 লাখ টাকা। কারণ ও প্লাস পার্টির সাথে সমঝোতা কইরা আপনি কামাইছেন 50 লাখ টাকা। 50 লাখ টাকা থেকে 5 লাখ টাকা চাইছি, এটা আবার বেশি চাইলাম কই? মির্জা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস।